ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আবার একটা আজকে রেসিপি নিয়ে এসে গেছি। তো আজকে করব হ্যান্ডি চিকেন। তো তার জন্য আমি তো মাটির হাঁড়ি অবশ্যই নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই যে চিকেন। হ্যাঁ, আজকে হ্যান্ডি চিকেন করে আপনাদেরকে দেখাবো, আর কিভাবে করি আপনারা দেখতে থাকুন। তো চলুন, আমি ভালো একদম ফ্রেশ মাংস নিয়ে নিয়েছি, চিকেন। তো চলুন কিভাবে কি করি আমি। এই দেখুন, চিকেনটা আমি খুব ভালো করে একদম ধুয়ে নিয়েছি। এইখানে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ কুচানো। আর এইখানে নিয়েছি একটা টক দই। তো আমি এখন এইগুলো দিয়েই চিকেন হ্যান্ডি বানাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এখন কড়াই তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে ভেজে নেব। ভেজে এটাকে পেস্ট বানাবো। এটা ভাজা হোক, ততক্ষণে আমি মাটির হাঁড়িটা রেডি করে ফেলি। এই দেখুন, পেঁয়াজ, রসুন, আদা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সিতে এগুলোকে বেটে নেব। আমি দইও একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ফেটে নেব। এই দেখুন, আমি একসঙ্গে কত সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। আর এই পেস্টটা এখন চিকেনের সঙ্গে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। এই দেখুন কত সুন্দর, একদম পেস্টটা মিহি সুন্দর বানানো হয়ে গেছে। চলুন, চিকেনে তো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। এই দেখুন, আমি বিরিয়ানির এই মশলাটা এই যে দিয়ে দিলাম। এই যে এইটা খুব ভালো হবে, টেস্ট হবে একদম। স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এটা আর দিচ্ছি জিরের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে। আর দেবো একটু ভিনিগার, একদম অল্প। ভিনিগারটা না দিলেও হবে, কিন্তু আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। আর ততক্ষণে আমি মাটির হাঁড়িটা রেডি করে ফেলবো। একদম ভালো করে মাখাতে হবে। আর যেই তেলটা আমি পেঁয়াজ ভেজেছি, সেই তেলটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ ভাজার, মশলা ভাজার তেলটা। তো এখন আমি ভালো করে মাখাই। এই দেখুন কতটা সুন্দর দেখতে, এত সুন্দর লাগছে যে কি বলবো। আপনারা অবশ্যই বানান, একবার হলেও ট্রাই করুন। আর মাটির হাঁড়িতে এমনিই তো রান্না করলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই দেখুন, আমি মাটির এই হাঁড়িটা নিয়ে নিয়েছি। আর আমি এই যে মাংস এখন দিয়ে দিচ্ছি। হাঁড়িটা খুবই কিউট একদম।
এই দেখুন আমার রেডি হয়ে গেছে, আর আমি বাসন ধোয়া জল তো একটু দেবই, সেই জন্য আমি একটু বাসন ধোয়া জল দিয়ে দিচ্ছি, সামান্য, বেশি দিলে চলবে না। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এই দেখুন আমি হাঁড়ির মুখটা আটা দিয়ে একদম বন্ধ করে দিচ্ছি, আর আমি একাই ক্যামেরা করছি সেই জন্য একটু অসুবিধাও হচ্ছে। তো আমি ভালো করে এই দিকটাও করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আটা দিয়ে পুরো হাঁড়ির মুখটা আমি কভার করে নিয়েছি, এই যে পুরো হাঁড়ির মুখটা কভার করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। এই দেখুন একদম আটা হয়ে গেছে, এই যে চতুর্দিকটা একটু ভালো করে আর একটু এঁটে দেবো। এই দেখুন এগুলোকে ভালো করে একটু সাইজ করে নেব, ব্যাস। এবারে ওভেনে আমি বসিয়ে দেব। এই দেখুন একদম ভালো করে সিল করে নিয়েছি পুরো, এই দেখুন। তো এবার আমি ওভেনে বস করিয়ে দিই। ওভেনে আমি 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, এইবারে আমি লো ফ্লেমে দিয়ে রাখবো। খুলে এই তো খুলবো। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে হ্যান্ডি চিকেন। এখন আমি খুলছি আস্তে আস্তে। গরম আছে, দাঁড়াও দাঁড়াও, ভাপ আছে, আস্তে আস্তে। ও বাবা প্রচুর গরম, দাঁড়াও। এই তো বাহ 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 বাহ, হেভি হেভি সুপার হিট একদম। দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে যা, এই দেখুন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে হ্যান্ডি চিকেন। তো আপনারা এইভাবে বানাবেন আর এখনই খাবে, খেয়ে দেখাবে। এখন পরিবেশন করব আমি। কি ব্যাপার, চিকেনের স্বাদ অন্যরকম কেন? কি কি বানিয়েছো? এটা হচ্ছে হ্যান্ডি চিকেন। তাই? সেটা আবার কি? বাট চিকেন স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। বুঝছো? হুম, এটা অন্যরকম স্বাদের। এটা মাটির হাঁড়িতে রান্না তো ওই জন্য খুবই সুন্দর হয়েছে। না না, খেতে সত্যি মাটির হাঁড়িতে রান্না করলে এমনি সুন্দর হয়। মাঝে মাঝে এরকম করে খাওয়া খুব ভালো হবে, শরীর সুস্থ থাকলে তবেই। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন ভিডিওটা আমরা এন্ড করছি। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।